আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগর কৃষি খামারের আরেকটা আপডেট আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অস্ট্রোলাপের প্যারেন্টসগুলোকে। অস্ট্রোলাপের প্যারেন্টস অন্যান্য দিন আমরা আপনাদেরকে আপডেটটা দিই রাতের বেলা, কারণ আমার সারাদিন সময় কেটে যায় অফিসে। আমি আমার ফার্মের অগ্রগতি একমাত্র শুক্রবার ছাড়া দিনে আমি অবজারভেশন করতে পারি না। দেখেন মাশাআল্লাহ, এটা হচ্ছে অস্ট্রোলাপের প্যারেন্টস। এক একটা মোরগের ওজন এখন 3.5 কেজি আছে, মুরগির ওজন 2 কেজি প্লাস। তারা অলমোস্ট 4 মাস ধরে ডিমে রানিং। তাদের এই পর্যন্ত আমি 3টা ব্যাচের বাচ্চা তুলেছি, আপনারা সকলেই সেটা জানেন। সেই অস্ট্রোলাপের প্যারেন্টস। এই অস্ট্রোলাপ জাতটা অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টের একটা জাত। এই জাতটার বৈশিষ্ট্য হচ্ছে এরা মাংসের দিক দিয়ে খুবই গ্রোথ ভালো হয় এবং ডিমের দিকেও এদের আউটপুট ভালো। সেটা লেয়ারের মতো নয়, আমি আপনাদেরকে আবারও বলি, ডিমের রাজা ফার্মি বলে সেটা অবশ্য বলাটা হচ্ছে অতিরঞ্জিত। এই অস্ট্রোলাপ ফার্মি এগুলো হচ্ছে লেয়ারের নিচ লেভেলে ছোট ছোট প্রান্তিক খামারিরা ঘরোয়া পর্যায়ে ডিমের চাহিদা পূরণের ক্ষেত্রে এই মুরগিগুলো আপনার ডিমের ভালো একটা সোর্স বলা যেতে পারে। এই মুরগিগুলো প্রতিপালনের একটা উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা প্রান্তিক পর্যায়ে ছোট ছোট বাসা বাড়িতে আমরা থাকি, আমাদের ছেলেমেয়েরা ব্রয়লার কেন্দ্রিক নির্ভর হয়ে গেছে, ব্রয়লারের মাংসটা পছন্দ করে। কিন্তু ব্রয়লারের মাংস উৎপাদনের ক্ষেত্রে এখন ডে বাই ডে যে টেকনোলজি বা খাবার ম্যানেজমেন্টের অ্যাপ্লাই হচ্ছে, তাতে পুরোটাই মেশিনারিভাবে মুরগিটাকে বড় করতেছে। ওখানে কোনো অর্গানিকের তো নামগন্ধই নয়, সেখানে সম্পূর্ণভাবে আর্টিফিশিয়ালভাবে মুরগিটাকে রেডি করা হয়। সেই প্রান্তিক পর্যায়ে আপনি যদি ডিম এবং মাংস দুটি চাহিদা পূরণ করতে চান ডুয়েল পারপাসে, সেক্ষেত্রে অস্ট্রোলাপের আমি মনে করি বিকল্প নাই। অস্ট্রোলাপ নিয়ে অনেক ভালো মন্দ অনেক কিছুই আছে, আমি ওই তর্কে বিতর্কে যাব না। আমি আমার নিজের অভিজ্ঞতা এবং নিজের যেই প্রাত্যহিক জীবনে যেই রিভিউ, তার আলোকে আপনাদের বলতে পারি আমি আমার সংসারে পর্যাপ্ত ডিমের সাপোর্ট পাই এবং এই অস্ট্রোলাপের ডিম থেকে যে বাচ্চাগুলো হয়, বাচ্চাগুলো লেয়ারের ব্রয়লার থেকে কম অংশে বড় হয় না। তাদেরকে যদি ব্রয়লার ফিড খাওয়ানো হয় অথবা আপনাদেরকে যদি ঘরোয়া পর্যায়ে ভাত, ভুসি, তারপরে ঘরে যে ছোটোখাটো খাবার দাবার থাকে ওগুলো যদি ছেড়েও পালন করেন, তাও আপনার মুরগির গ্রোথ খুবই ভালো হয়। আপনার মুরগির গ্রোথ সম্পর্কে বলতে গেলে 3 মাসে এরা 2 কেজি 800 গ্রাম হয়ে যায়। 3 মাসে প্রথমের যেই অগ্রগতিগুলো আছে এগুলো আমি নাই বলি, সব থেকে পিক অগ্রগতি পাওয়া যায় ঘরোয়া খাবার খাওয়ায় 3 মাসে 2 কেজি 700 থেকে 800। তা আর 1 মাসে আপনার 600 গ্রাম হয়ে যায়, আর 2 মাসে প্রায় আপনার 1 কেজি 800 গ্রাম হয়ে যায়। এই হচ্ছে আপনার সার্বিক একটা অগ্রগতি। এদের মাংস খুবই সুস্বাদু, দেশের মতোই লাগে, আর ডিমগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। এই অস্ট্রোলাপের যারা ছোট ছোট খামার করতে যাচ্ছে নিজের সংসারের চাহিদাকে মেটাবার উদ্দেশ্যে, তাহলে তারা অস্ট্রোলাপ নিয়ে কাজ করতে পারেন। যেমন এখানে আপনারা দেখেন, এখানে 3টা মুরগি আছে, 3টা মুরগি একটা মোরগ। এখানে তাদেরকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে 2 ফিট বাই 2.5 ফিট বাই 2 ফিট। তার মানে কি 5 ফিট 6 ফিট 6 স্কোয়ার ফিট জায়গাতেই তারা 4টা মুরগি সাবলীলভাবে থাকতে পারতেছে। তাদের থেকে আমি রেগুলার ডিম পাচ্ছি এবং একটা মোরগ দেওয়া আছে, এই ডিম আমি ফুটিয়ে বাচ্চা উৎপাদন করি। আর যারা ডিম ফুটাবেন না তারা মোরগ পালা দরকার নাই। যদি মোরগ এখানে না দেওয়া হয়, এখানে আরও 2টা মুরগি দিতে পারেন, 5টা মুরগি দিতে পারবেন। 5টা মুরগি রাখলে আপনি প্রতিদিন 3টা 4টা ডিম পাবেন প্রতিদিন অ্যাভারেজে। এই মুরগিগুলো সাধারণ দেশি মুরগির ন্যায় কুচে আসে না এবং এরা রেগুলারই ডিম দেয়। এদের মাংসর স্বাদও খুবই ভালো। আর এদের আরেকটা বড় বিশেষত্ব হচ্ছে এদের কালার কোডটা। এদের মুরগিগুলো সবসময় ব্ল্যাক হয়, আর মোরগগুলোর ভিতরে আপনার ব্ল্যাক থাকে, কিন্তু কখনো কখনো গায়ে এরকম বাপ কালারের অ্যাডাল্ট পালক চলে আসে। কারণ এরা যখন ছোট ছিল, মানে পুরেট ছিল, তখন এদের গায়ে পুরো কালো ছিল। যখন মোরগের যখন অ্যাডাল্ট পালক আসে, তখন এদের গায়ে এরকম ফেদারগুলো চলে আসে। তার মানে দেখেন প্রতিটা মুরগি সেম কোডে আছে। এই ভারতবর্ষে যেই ব্ল্যাক অস্ট্রোলাপটা পাওয়া যায়, সেটা আপনার পিওর ব্ল্যাকটা এখানে পাওয়া যায় না। আমি অনেক খোঁজাখুঁজি করে দেখেছি, অনেক জায়গায় দেখেছি। অনেকে বলতে পারে এটা ক্রস, কিন্তু আসলেই না। এখানে যে ব্ল্যাক অস্ট্রোলাপটা পাওয়া যায় সেটা এরকমই ব্ল্যাক অস্ট্রোলাপ। আপনার পিওর ব্ল্যাক অস্ট্রোলাপ মূলত একটা ব্রিডের নাম। এই অস্ট্রোলাপটার ভিতরে কয়েকটা ব্রিড আছে। এখানে সাদা কালো আছে, লাল আছে, আবার বাপ কালার আছে, আবার ব্ল্যাক আছে। শুধু ব্ল্যাকটাকে বলা হয় ব্ল্যাক অস্ট্রোলাপ। তাই এটা আমি আপনাদের মাঝে ক্লিয়ার করতে পারছি। আপনারা এই ব্ল্যাক অস্ট্রোলাপ সম্পর্কে অনেক কিছুই জানলেন। আমি এই ব্ল্যাক অস্ট্রোলাপ নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। বাকিগুলো জানতে গেলে আপনারা যেখানে অথেন্টিক সোর্স
উইকিপিডিয়া বলেন, গুগল বলেন, ইউটিউব বলেন, এখান থেকে আপনারা ব্ল্যাক অস্ট্রেলাপ সম্পর্কে বিশদভাবে জেনে নেবেন। এটা একটা অথেন্টিক ব্রিড। এটার নিয়ে কাজ করলে আপনারা সাধারণ পর্যায়ে বলবো যে আপনারা ভালোই একটা আউটপুট পাবেন ইনশাল্লাহ। পাশাপাশি আমি আরেকটা কথা বলবো ফাউমি নিয়ে। এই যে ফাউমি দেখেন, ফাউমিটা এটা কেউ পাকিস্তানি বলে, কেউ ফাউমি বলে, কিন্তু না, এটা হচ্ছে মিশরি ফাউমি। এই মুরগিটা মিশরি ফাউমি। এটা মুরগির ইতিহাস, এটা অনেক পুরনো একটা ব্রিড, অনেক আদি একটা ব্রিড। সেই মিশরি ফাউমিটা বাংলাদেশের প্রেক্ষাপটে ভালোই একটা সুনাম করছে, সকলের কাছে সমাদৃত এবং গ্রহণযোগ্যতা লেভেলের শীর্ষে, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। কারণ মিশরে অত্যধিক গরম একটা এরিয়া, সেই গরম এলাকাতে এই মুরগিটা এখানে সাস্টেন করে, আর বাংলাদেশের পরিবেশে গরমটা বেশি, শীতটা কম, তার জন্য এই মুরগিটা এখানে ভালো সার্ভাইভ করে, এর আউটপুটটা ভালো। এই মুরগিটা সাধারণত মুরগিগুলোর ওজন 1 কেজি 200 বা 1 কেজি 300 গ্রাম হয় রেয়ার। মোরগগুলো 1.5 কেজি থেকে 2 কেজি। এগুলো মাংসের রিভিউটা অতটা আমি দিতে পারবো না, কারণ মুরগির মাংসটা অনেক টাইট হয়ে যায় এক সময়, এবং মাংসটা আছে চলে, কিন্তু ব্ল্যাক অস্ট্রেলাপের মাংসটা খুব স্বাদ। আর এই মুরগিটা ডিম দেয় ভালো। এই মুরগিটা ডিমের রিভিউ ব্ল্যাক অস্ট্রেলাপের ডিমের রিভিউ অলমোস্ট কাছাকাছি, কিন্তু এদের আবার শরীরের গোষ্ঠটা তেমন হয় না। এদের বাচ্চাগুলো খুবই আমি বলবো বগের মতন পাতলা পাতলা এবং শোলার মতো থাকে। এদের মাংসটা হয় মূলত ডিম আসার পরে, এর আগে এদের গায়ে অতটা মাংস পরিলক্ষিত হয় না। কেউ যদি বাসায় যদি পোলট্রি বা সাদা যে ব্রয়লারের বিকল্প হিসাবে যদি মুরগিটা পালতে চান, তাহলে পারবেন না। ডিম খেতেও চান এবং ব্রয়লারও খেতে চান, সেক্ষেত্রে আপনাদের ব্ল্যাক অস্ট্রেলাপের বিকল্প নাই। আমি পাশাপাশি অনেকেই আপনারা মনে করেন যে ভাই বর্তমান ট্রেন্ড চলতেছে হিলি পাহাড়ি মুরগি। হ্যাঁ, পাহাড়ি মুরগি নিয়ে আমার একটা বিশদ ভিডিও করা আছে। পাহাড়ি মুরগির ইতিহাস, আদিপত্য, আদি ইত্যান্ত, এগুলো সব কিছু মিলিয়ে অত কিছু আমি এখন ডিটেলসে যাব না। যারা পাহাড়ি মুরগি সম্পর্কে জানতে চান, তারা আমার চ্যানেলের পাহাড়ি হিলি মুরগির একটা ভিডিও আছে দেওয়া 40 মিনিটের, সেই ভিডিওটা দেখলে পাহাড়ি মুরগির ডিটেলস একটা ইতিহাস আপনারা জেনে যাবেন। এটা সেই বিখ্যাত BLRI, বাংলাদেশ একটা নির্ভরযোগ্য প্রাণী গবেষণা ইনস্টিটিউট, BLRI কর্তৃক জাতটাকে অনেক বিশুদ্ধকরণ একটা জাত পাহাড়ি হিলি মুরগি। এটি হচ্ছে সে অথেন্টিক জাত পাহাড়ি হিলি মুরগি। এই মোরগটার ওজন 3.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত হয়। যারা আপনারা ডিম পাড়ার জন্য মুরগিটাকে ব্রিড হিসেবে তৈরি করবেন, সেখানে আপনি সর্বোচ্চ 2.5 থেকে 3 কেজি থাকবে, আর মুরগিটা থাকবে অলমোস্ট 1 কেজি 200 থেকে 1.5 কেজি। এগুলো 2 কেজিও হয়ে যায়, কিন্তু আমরা ডিমের খাবার দিই দেখে এদের গ্রোথটা তো বেশি হয় না। এরা ডিম পাচ্ছে, এখন তাদের দেখেন মোল্টিং হচ্ছে ফেদার চেঞ্জ হওয়ার একটা সময়। মুরগি ডিম পাড়ার পরে যে সকল মুরগি ফেদারগুলো চেঞ্জ হয়, তখন তারা একটু ঝিমিয়ে যায় বা একটু কাবু হয়ে যায়, তখন আবার নতুন করে ফেদার আবার পরিপূর্ণ স্বরূপে ফিরে আসে। তারপরে আলহামদুলিল্লাহ মুরগিগুলোর রিভিউ ভালো, গ্রোথ ভালো, এবং তারা ভালো ডিম দিচ্ছে। দেশি পর্যায়ে তারা এর একটা বড় জায়েন্ট ভেরিয়েন্টের মুরগি বলা যায় এই হিলি মুরগি। এই সেই বিখ্যাত BLRI এর এই যে হিলি মুরগি। এখানে আমার আপনার 4 পিস মুরগি, 1 পিস মোরগ আছে। এটা একটা অথেন্টিক জাত এবং এটাকে আমরা ব্রিড হিসাবে নিতে পারি। পাশাপাশি আছে আপনার এখানে সে BLRI এর সেই একই প্রতিষ্ঠানের থেকে নিয়ে আসা গলাশিলা মুরগি। এই মুরগিগুলোর রিভিউ ঠিক হিলি মুরগির নেই, জাস্ট এটা আছে নেকেড নেক বা গলাশিলা বলে থাকি আমরা। এদেরও মুরগির রিভিউ হিলির মতোই পুরো সাদৃশ্য, এদের আউটপুট, মাংসের গ্রোথ, ওজন এবং ডিমের রিভিউটা। এই আপনারা জানলেন হিলি মুরগি এবং গলাশিলা মুরগির একটা রিভিউ। এখন আমরা আপনাদেরকে দেখাবো দেশি মুরগি। এই সেই প্রান্তিক পর্যায়ে, বাংলাদেশ প্রান্তিক পর্যায়ে দেশি মুরগিগুলো দেখেন, যারা 5, 6, 7, 8টা মুরগি ডিম পেড়ে এবং তারা খুঁজে চলে আসে, আবার ডিম পারে। আমার এখানে এই মুরগিগুলো অলমোস্ট সবগুলোরই কম বেশি সিজনালি ডিম পাড়া শেষ। তারা এখন কেউ কুচে আছে, কেউ আবার মোল্টিংয়ে আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি দেশি মুরগিরও ডিম একদম খারাপ পাচ্ছি না। প্রতিটা মুরগি থেকে 15-20টা করে ডিম পাচ্ছি কম বেশি। এখানে একটা সাদা ধবধবে মোরগ আছে, এটা এক ভদ্রলোক আজকে হোক অথবা কালকে হোক এসে নিয়ে যাবে, তার এটা পছন্দের মোরগ, এটা আমরা তাকে দিয়ে দেবো। তা আপনারা সকলেই এই দেশি মুরগি সম্পর্কে আর আমি বিশদভাবে নাই বলি। দেশি মুরগিটা চলে, কিন্তু এটা খুবই একটা এক্সপেন্সিভ মুরগি, এটার মেনটেন্যান্স খরচ খুবই হাই। সব কিছু মিলিয়ে আমরা এটা আর বেশি আগাবো না। এই যে ফার্মি মুরগি দেখেন, ফার্মি মুরগি আমাদের বাচ্চা আছে, আমাদের এই প্যারেন্টস থেকে তৈরিকৃত বাচ্চা, আগামীতে এরা প্যারেন্টস হবে। ফার্মি মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুবই সাদৃশ্যই, একই ব্যাজের বাচ্চা। ফার্মি একই ব্যাজের বাচ্চা। এদের ওজন হচ্ছে আপনার 400 গ্রাম থেকে 500 গ্রাম, সর্বোচ্চ হলে 500 গ্রাম, 350, 400, 500। আর এদের সাথেই বাচ্চা, এদের সাথে একই বাচ্চা দেখেন, এই যে অস্ট্রেলাপের বাচ্চা, এগুলো এক একটা প্রায় অলমোস্ট 900 গ্রাম।
900 গ্রাম অথবা 1 কেজি। কিন্তু আমরা এদেরকে প্যারেন্টস উপযোগী খাবার খাওয়াচ্ছি বিধায় এদের পিক গ্রোথটা আমি পাচ্ছি না। কারণ পাচ্ছি না বলতে আমি নিচ্ছি না, কারণ এদেরকে তো আমি আগামীতে ডিমের জন্য তৈরি করব। আমার থেকে আপনারা এই ধরনের পুলেট ফার্মি মুরগি বলেন, অস্ট্রেলিয়ার বাচ্চাগুলো পাবেন আপনারা। এগুলো সবগুলোর ওজন প্রায় 700, 800, 900, 1 কেজি হয়ে গেছে। এই যে এখানে দেখেন 800 গ্রামের মুরগিগুলো, 800 গ্রামের মুরগিগুলো যে রোদের বিপরীতে ভালো বোঝা যাচ্ছে না, তাহলে চেষ্টা করে আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ, এই যে এখানে এগুলো সবই অস্ট্রেলিয়ার মুরগি। এদের গ্রোথ খুবই মাশাআল্লাহ ভালো, এবং এদের সে খাবারের রুচি একটু সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ভেরিয়েন্টের মুরগি। পাশাপাশি এখানে আপনারা সেই গতানুগতিক যে বাংলাদেশের ট্রেন চলতেছে, খাগড়াছড়ি, সে রাঙামাটির সেই পাহাড়ি হিলি মুরগি, যেটাকে আমরা বলতেছি হিলি মুরগি, কিন্তু এর আদি ইত্যান্ত ইতিহাস আমি ইতিপূর্বে ভিডিওতে আপলোড করে দিয়েছি। সেই সব থেকে বেটার কালেকশনগুলো আপনারা দেখেন। এই বেটার কালেকশন দেখেন, ঝুটি আছে, গলাশিলা আছে, তারপরে নন ঝুটি আছে, গলাশিলা ঝুটি আছে। খুব ভালো ভালো এক্সক্লুসিভ কালেকশনগুলো আমার এখানে আছে। তারপরে এই একটা আছে মোরগ মাল্টি কালারের, তাও আপনার এই যে মাল্টি কালার একটা মোরগ, এটাও সেই আমরা হেলি বলতেছি। এই মোরগটা অনেক সুন্দর এবং যথেষ্ট, এই মোরগটারও গ্রোথ খুবই ভালো। এর সাথে ফার্মি মুরগির ওজন আছে 300 থেকে 400 গ্রাম। এই অলরেডি 1 কেজি হয়ে গেছে। এর সাথে এই ফার্মি মুরগি দেখেন, এর সাথে ফার্মি মুরগি কত ছোটো। সেক্ষেত্রে এই হিলি মুরগিগুলো, সেটা ক্রস হোক আর যাই হোক, এই মুরগি নিয়ে কাজ করলে অনেক আপনারা আউটপুট ভালো পাবেন। যদি অ্যাকুরেট হিলি বলেন তাহলে এটাকে অ্যাকুরেট হিলি বলা যাবে না। অ্যাকুরেট হিলি হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়া লাগবে, সেটা হিলিটা তো আমি বললাম BLRI। পাশাপাশি আমার কাছে এই যে অস্ট্রেলিয়ার আরও বাচ্চা আছে দেখেন। অস্ট্রেলিয়ার যে কত বরকত, অস্ট্রেলিয়ার যে বাচ্চার যে আউটপুটগুলো দেখেন আপনারা, মাশাআল্লাহ। এই অনেক অনেক বাচ্চা হয়, একটা বাচ্চার মর্টালিটি নেই, বাচ্চার গ্রোথগুলো ভালো, বাচ্চার সব দিক দিয়ে মিলিয়ে ওজনে সব কিছু মিলিয়ে আউটপুট ভালো। এটা হচ্ছে আমার এই অস্ট্রেলিয়ার রিভিউ। আমার থেকে আপনারা অস্ট্রেলিয়ার প্যারেন্টস উপযোগী বাচ্চা পাবেন। আর এখানে আমার কিছু অস্ট্রেলিয়ার বাচ্চা আছে যেগুলো 3.5 মাস হয়ে গেছে। আমি আশা করি আর 1.5-2 মাসের মধ্যে তারা ডিমে চলে আসবে। তাদেরকে দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না একটু। হ্যাঁ, এতটাই চঞ্চল, খুবই চঞ্চল, এবং সবগুলো এনে 2টা মোরগ 4টা মুরগি আছে। এগুলো আমরা সেল করার জন্য রেডি করতেছি। আর যদি আপনারা আমার যদি কাঙ্ক্ষিত কোনো ব্যক্তির সাথে যদি সেল করতে না পারি, সে আমারই ফার্মের আগামী প্যারেন্টস হিসাবে সে ভূমিকা পালন করবে। খুবই সুন্দর এবং তাৎক্ষণিক দেখেন মুরগির গরমগুলো নাক মুখ এখনই লাল হয়ে আসছে। আমি আশা করি আগামী 1.5-2 মাসের ভিতরে তারা ডিমে চলে আসবে। সবই তাদের অ্যাক্টিভিটিস খুবই ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই হচ্ছে অস্ট্রেলিয়ার। আর পাশাপাশি দেখেন আমার কাছে 2 মাস 5-10 দিনের অস্ট্রেলিয়ার বাচ্চা আছে। দেখেন 2 মাস 5-10 দিনের বাচ্চা আছে। এই বাচ্চাগুলো সবাই প্যারেন্টস উপযোগী রেডি করা। এগুলো যথেষ্ট কালার কোড, ইউনিক সব কিছু দিয়ে একদম ছোটোখাটো ফার্ম করার উপযোগী। যাদের অস্ট্রেলিয়া আপনি কাজ করতে চাচ্ছেন এবং অস্ট্রেলিয়া আপনি যদি পছন্দ হয়, আপনার আমার থেকে এরকম অথেন্টিক বাচ্চা নিতে পারেন। সবগুলো ভ্যাকসিন করা এবং শীতের আগাম সব ধরনের ডোজ কমপ্লিট করা আছে। পক্সের ভ্যাকসিন দেওয়া আছে, তারপরে IBNDর ভ্যাকসিন দেওয়া আছে, কৃমির ডোজ করা আছে। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কোনো ধরনের বড় ধরনের পরীক্ষা না করে, তাহলে আশা করি এই ধরনের মুরগিগুলো এই শীতে খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। সেই ম্যানেজমেন্ট করা আছে। এই মুরগিগুলোর দেখেন আপনারা কতটা চঞ্চল এবং তৎপর, দেখেন খুবই চঞ্চল এবং তৎপর। এই সেই অস্ট্রেলিয়ার বাচ্চাগুলো, এদের গ্রোথ খুবই ভালো এবং এদের মাংসের টেস্ট অনেক ভালো, খুবই অ্যালার্ট। প্যারেন্টস উপযোগী একটা আদর্শ একটা ব্রিড। আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখাবো আমার ফার্মের সব থেকে শৌখিন মুরগি, ফ্যান্সি আইটেম ব্রাহ্মা। আমার কাছে দেখেন বাপ ব্রাহ্মা আছে, তারপরে লাইট ব্রাহ্মা আছে, মোরগ আছে। এগুলো সবই ডিমের রানিং। আপনারা আমার কাছ থেকে ভদ্রলোক ঘুমাচ্ছে, আবার মনে করেন যে ঠান্ডা ধরছে না, তারা ঘুমাচ্ছে। এরা সবাই ডিমের মুরগি, এরা ডিম পারে কম বেশি। এরা আপনার সব থেকে কালার কোড সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ একদম অ্যাকুরেট একটা জাত, কলম্বিয়ান অরিজিনাল জাত। দেখেন মাথার টয়া বলেন, মার্কিং বলেন, সব কিছু দিয়ে পায়ের ফেদার বলেন, পর্যাপ্ত ফেদার, আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ফেদার। আপনারা সকলেই জানেন মুরগি যখন ডিমে আসে তাদের মোল্টিং হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এরা মোল্টিংয়ে আরও পরে যাবে। এই মুরগিগুলো মাশাআল্লাহ একটা দেখলে ছোটো ছোটো ময়ূর মনে হয়।
এই মুরগিগুলো রানিং ডিমের মুরগি আমি সেল করব, তারপরে আপনার 20 ডিমও সেল করব। পাশাপাশি যদি কেউ যদি বলে যে না আমি রানিং মুরগিও নেবো না, ডিম নেবো না, এটা খুবই দামি হয়ে যায় বা আমার সাধ্যের বাইরে, আমার শখ আছে মুরগি পালা, তাহলে আপনারা আমার থেকে মুরগি অর্ডার দিয়ে বাচ্চা 0 বাচ্চা ফুটে নিতে পারেন বা 15 দিন বা 1 মাসে বাচ্চা নিতে পারেন। এই যে আমরা দেখেন কীভাবে ম্যানেজমেন্টটা করি। আমাদের এখানে ব্রাহ্মা মুরগি আছে 5টা মুরগি আছে, 5টা মুরগির জন্য একটা মোরগ, একটা মুরগির শেষটা আমি আরেকটা মোরগ রাখছি। দেখেন ওই যে রাজামশাই ওখানে সে বসে আছে, সে ওখানে রাখছি আমি ওনাকে, উনি 5 দিন রেস্টে থাকে, আবার ইনি 5 দিন রেস্টে থাকে। ফলে আমার ব্রিডগুলোকে সুন্দরভাবে যাতে হ্যাচিং করতে পারে, ডিমগুলো 100% হ্যাচিংয়ে আসে বা ডিমগুলো ফার্টাইল হয়, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করি। এই ছিল আমার নগর কৃষি খামারের অগ্রগতি এবং আপডেট। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীতে আবার নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। আর কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো আছে, অথবা ডিরেক্ট কলও করতে পারেন। আপনারা আপনাদের জিজ্ঞাসার উত্তর দেব। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আবারও কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।